সেন্সাসের বেসিসে। এইটা বলতে যে আমরা বলেছি পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনায় বিজয় শক্তি নির্ধারণ করে তার নেতাকে, তার সরকারকে সে কীভাবে পরিচালিত হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বিজয়ী শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে, আমার নেতা কে হবে, আমার দেশ কিভাবে পরিচালিত হবে। ঠিক একইভাবে এই সময় এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কিভাবে চলব। তারই ধারাবাহিকতায় আমরা এই সরকার পরিচালিত হচ্ছে। এখানে কোনো ব্যত্যয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা নাই, এটা আমরা বলেছি। আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নাই, তা হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন, দেখি। সরকার, প্রথম কথা হলো সরকার একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের কিছু কার্যকলাপ ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে যায়, যাই বলে আমার এই কোর্ট কাছারি আছে, আমার প্রশাসন আছে, আমার সমস্ত ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য থেকে কোনটা বিচ্ছিন্ন জনগণের স্বার্থের পরিপন্থী, কোনটা স্বার্থের পরিপন্থী না, সেইটা যাচাই বাছাই করা হবে। আর এই চুক্তিটা যখনই যারাই রিট পিটিশন করিয়েছেন বা আগে একটা করে রিজেক্ট হয়েছে, সেই কোম্পানির একটা নাম আছে, তাদেরকে যখন দেওয়া হলো 6 মাসের জন্য, সেটা কিন্তু তারা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে বললেন না। পরবর্তীতে চিটাং ড্রাই ডক কোম্পানি, আরেকটা কোম্পানি, তাদের যখন দেওয়া হলো তখনও কিন্তু তারা বললেন না যে এই ধরনের চুক্তি সরকার করতে পারে না। এই সরকার কিন্তু আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন, জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেছে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যেই দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মনে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে, তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে গেলে, পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস।